বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য এক স্বস্তির ও আনন্দের খবর। গুরুতর অসুস্থতা কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আগামী জুনের প্রথম সপ্তাহ বা মাঝামাঝি সময়ে দেশে ফিরছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাঁর এই ফেরার খবরে দলের ভেতরে বাইরে সবখানে এখন বইছে আনন্দের হাওয়া। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার প্রতীক্ষায় প্রহর করছেন তৃণমূলের কর্মীরা। গত ১১ মার্চ পবিত্র রমজানের শুরুতে নিজ বাসভবনে ইফতার করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এই জ্যেষ্ঠ নেতা। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৫ মার্চ তাঁর মস্তিষ্কে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। উন্নত চিকিৎসার জন্য ওই দিনই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপি ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন এবং অবিশ্বাস্য গতিতে সুস্থ হয়ে উঠছেন। গতকাল শনিবার বিকেলে সেখানে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই খুশির খবর জানান মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাস এখন প্রতিদিন হুইল চেয়ারে কিছু সময় করে ঘোরাফেরা করছেন। ১.৫ মাস আইসিইউতে থাকার পর এখন তার রাইটস টিউব খুলে দেওয়া হয়েছে এবং তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। মির্জা আব্বাসের দেশে ফেরার এই খবরটি বিএনপি তৃণমূলের কর্মীদের মাঝে নতুন এক উদ্দীপনার সৃষ্টি করেছে। রাজনীতিতে তাঁর মতো অভিজ্ঞ নেতার উপস্থিতি দলের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সবাই। প্রিয় নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাকে বরণ করে নেওয়া হবে। মির্জা আব্বাসের পরিবার তাঁর এই সুস্থতার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। টিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।